আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি আমি সকালে নাস্তা বানানো থেকে। তো অফ ক্যামেরাতে পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে এরপরে ডিমটা ভেজে নিচ্ছি। আর সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি আমাদের চট্টগ্রামে কয়েকদিন যাবত। এই যে সকালে বৃষ্টি হলে আবারও দুপুরে একটু রোদ উঠে, তো বিকেল থেকে এরপর সারা রাতও বৃষ্টি পড়ে, অনেক সময় সন্ধ্যার দিক দিয়েও একটু থামে। তো আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে আমার কাছে। আর আজকে ছিটা পিঠা বানাবো, তো আমি অফ ক্যামেরাতে ছিটা পিঠা বানানোর জন্য যে যে উপকরণগুলো দেয় সেগুলো দিয়ে রেডি করে নিয়েছি। তো সব সময় রুটি পরোটা এগুলি খেতে ভালো লাগে না, অনেক সময় আমি সকালবেলা নুডলস অথবা পিঠা এ ধরনের কিছু বানাই। সব সময় রুটি খেতে কেমন জানি লাগে, সেজন্য। আর ছিটা পিঠা বেশি ভালো লাগে আমার কাছে দুধ চা দিয়ে। আর আমি এদিকে ডিম ভেজে নিয়েছি তার আগে। গরুর মাংস দিয়েও অনেক সময় ভালো লাগে খেতে। তো এই যে এদিকে রেডি করে নিলাম নাস্তা। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, হট বক্সে নিয়ে নিলাম যেন গরম থাকে। তো এখন আমরা সকালে নাস্তা করব। আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে খেতে। মাঝে মাঝে অন্যরকম নাস্তা হলে আসলে মজা লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড কিছু ফল ফ্রুটস নিয়ে আসছে। এখন যেহেতু আম কাঁঠালের সিজন, সবার বাসায় হয়তো এগুলি আছে, আম কাঁঠাল লিচু তাল এগুলো। আর অনেক বড় একটা কাঁঠাল, এটা কিন্তু এখনও পাকে নাই, কাঁচা। আসলে মনে হচ্ছে 2-1 দিন রাখলে পেকে যাবে। আর এখানে 5 কেজি আম নিয়ে আসছে। তো এরই মধ্যে অনেকবার আম আনা হয়েছে। তো কিছু আম কাঁচা আর কিছু আম পাকা, এরপরে পেয়ারা। পেয়ারা তো এখন সব সময় পাওয়া যায়। আর এই যে এদিকে লিচু। এবার কিন্তু লিচুর দাম অনেক বেশি, 500-600 টাকা, 100 টাকা এরকমই দাম। যাই হোক, আমি কয়েকটা আম ধুয়ে কেটে নিব, এরপরে লিচুগুলো সব ধুয়ে নিব। তো আমি মার্কেটে গিয়েছিলাম ওয়ার্ড্রপে বিছানোর জন্য একটা ভ্যাকসিন কিনেছি। এটা টেবিলেও বিছানো যাবে। তো লোকটা বলতেছে আপনি যদি ওয়ার্ড্রপে বিছান তাহলে অর্ধেকটা কেটে নিতে পারেন। আর যেহেতু দাম বলতেছে পুরোটাই নিয়ে ফেলছি, টেবিলেও বিছানো যাবে ওয়ার্ড্রপেও বিছানো যাবে সেজন্য। আর এই যে এদিকে রাফিজের জন্য একজোড়া জুতা কিনেছি। তো জুতাগুলো সাদা যেহেতু কয়েকদিন পর পরে ওয়াশ করে নিতে হবে। আর আমি এমনি কিন্তু বাইরে যাওয়া আসার জুতোগুলো কয়েকদিন পর পরে ধুই। তো ওয়ার্ড্রপে বিছালে আমি এটা কেটে নিব না, আর কেটে নিলে হয়তো টেবিলেও বিছানো যাবে না, সেজন্য। তো এদিকে আমি আজকে গরুর ভুড়ি রান্না করব। যে অফ ক্যামেরাতে আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নিয়েছি, এখানে গরম মশলা তেজপাতা এগুলোও দিয়ে দিলাম। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর গরুর ভুড়ি রান্নাতে কিন্তু একটু মশলা বেশি দিতে হয়। তা আমি পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। তো এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর আগে। তো এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে আমি সেদিন যে মাংসের মশলাটা বানিয়েছি সব কিছু দিয়ে, তো সেখান থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ। আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর এই ভুড়িগুলো আগামীকালকে এনেছে, তো আমি এগুলি পরিষ্কার করে ভালো করে ধুয়ে এরপরে ছোট করে টুকরো করে
আদা রসুন দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা বের করে যে আমি রান্না করে নিচ্ছি। তো আমি এই যে অফ ক্যামেরাতে ভালো করে কষিয়ে নিলাম। আর আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করার সময় একদম ভালো করে সিদ্ধ করেছি, অনেকটাই নরম হয়ে গিয়েছে। যেহেতু বুড়ি রান্না করতে অনেক সময় লাগে, তাই আমি আগে থেকে আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো অনেকে অনেকভাবে রান্না করে, অনেকে একদম বুনা বুনা করে ফেলে, আর আমি একটু ঝোল রাখবো। তো এখানে পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর রান্নাতে আমি সবসময় গরম পানি ইউজ করি। যাই হোক, এটা আমি রান্না করে নিব। সামনে যেহেতু কোরবানি আসতেছে, অনেকে বুড়ি রান্না করবে। এই যে আমার বুড়ি রান্না করা শেষ, আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর বুড়ি হয়তো পরিষ্কার করতে একটু ঝামেলা হয়, কিন্তু আমার হাজব্যান্ড একদম পরিষ্কার করা ওইটা নিয়ে এসেছে বাজার থেকে কিনে। আমি কিন্তু বুড়ি পরিষ্কার করতে তেমন একটা পারি না, ওই যে উপরে কালো কালো থাকে ময়লাগুলো। তো এরকম করে কিনে এনেছে, একদম সাদা, ওরা পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে তারপরের দিন কাঁঠাল পেকে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার হাজব্যান্ড এটা যে কেটে নিচ্ছে, আর খেতে অনেক ভালো লেগেছে। তো আমার প্রাণপ্রিয় আপুদের কাছ থেকে এবং সাধারণ দর্শকদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।